ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। হেয়ার ইজ আবুল হাশেম। আমি আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আমাদের আয়শা রশিদ বিদ্যা নিকেতনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, স্বাগত। আমাদের এখানে কিছু স্টুডেন্ট আছে, ওদেরকে আমি দেখবো যে ওরা গণিত কেমন পারে। আমি গণিত নিয়ে আমার মিশন হলো যে সামনে আমার ছেলে মেয়ে এরা গণিত যাতে ভালো করতে পারে, তারা ভবিষ্যতে যাতে গণিতে কোনো সমস্যা না থাকে, সেজন্য আমি তাদের গণিতের বেসিক নিয়ে কাজ করব। তারা গণিতের বেসিকগুলো যাতে ভালো পারে, আগের থেকে যাতে ওরা সমৃদ্ধ হয়ে গড়ে উঠতে পারে, ইন ফিউচার যাতে গণিতে ভালো করতে পারে, সেই জন্য আমি স্টুডেন্টদেরকে ক্লাসের বাইরে সব জায়গায় গণিত পড়াবো। তো দেখুন আমার ছেলেমেয়েরা কেমন পারে, একটু দেখি কেমন পারে। তোমার নাম হলো হিমু। হিমু ক্লাস 9-এ পড়ে। হিমু তোমার ইয়াটা কই, মাইক্রোফোনটা নাও। হিমু ক্লাস 9-এ পড়ে। হিমু তুমি বলো তো মৌলিক সংখ্যা কাকে বলে? এক এবং এক দিয়ে যেগুলো ভাগ করা। একটু ফ্লুয়েন্টলি তুমি মানে চিন্তা ভাবনা করে বলো যে আসলে মৌলিক সংখ্যা কি, কোনগুলো মৌলিক সংখ্যা? যেগুলোর গুণনীয়ক দুইটা হয় সেগুলোই মৌলিক সংখ্যা। হ্যাঁ, কি কি হতে পারে? গুণনীয়ক দুইটা কি কি হতে পারে মৌলিক সংখ্যা? এক এবং ওই সংখ্যা যেটা দিয়ে আমরা ভাগ করব। হ্যাঁ, এক এবং ওই সংখ্যা, এই দুইটা ব্যতীত কিন্তু গুণনীয়ক হবে না। তার মানে একটা মৌলিক সংখ্যার গুণনীয়ক হলো দুইটা, এক এবং ওই সংখ্যা নিজে। আচ্ছা, তাহলে সর্বনিম্ন মৌলিক সংখ্যা কোনটা? 2। গুড, সর্বনিম্ন মৌলিক সংখ্যা হলো 2। তার মানে এক থেকে বড় মৌলিক সংখ্যাগুলো হলো এক থেকে বড়। এক থেকে বড় যে কোনো সংখ্যা হতে পারে, কিন্তু তাদের গুণনীয়ক সংখ্যা হবে কয়টা? দুইটা। গুড। মৌলিক সংখ্যার, তুমি ওকে দাও তো মাইক্রোফোনটা। ঐশী বলো তো মৌলিক সংখ্যার ইংরেজি শব্দ কি, জানো নাকি? জানো না? ওকে, কে পারবে? ফাইন। মৌলিক সংখ্যার ইংরেজি শব্দ কি? ইংরেজি প্রাইম নাম্বার। ও থ্যাংক ইউ, ফাইন। ওর জন্য একটা হাততালি দাও। প্রাইম নাম্বার। আমাদেরকে এই যে আমরা গণিতের ল্যাঙ্গুয়েজ গুলো শিখবো, এর পাশাপাশি অবশ্যই তোমাকে গণিতের বাংলা ভাষার পাশাপাশি আমরা ইংরেজি প্রতিশব্দগুলো শেখার চেষ্টা করবো, যাতে তোমরা ইন ফিউচার তোমরা যখন ভালো ইউনিভার্সিটিতে পড়বে তখন অবশ্যই তোমাকে কিন্তু গণিতের ইংরেজি প্রতিশব্দগুলো যদি না জানো তাহলে তুমি বিপদে পড়বে। তো যাই হোক, আসো আমরা আবার একটু দেখি আরেকজনকে আরেকটা কোশ্চেন। আচ্ছা ফাতেমা বলো তো যে আসলে মৌলিক সংখ্যা যেটা, এর মধ্যে মানে একমাত্র একটা মৌলিক সংখ্যা আছে যেটা জোড়, বলো তো কোনটা? 2। গুড। ফাতেমার জন্য একটা হাততালি দাও। তাহলে আমরা বুঝলাম যে যত মৌলিক সংখ্যা আছে এর মধ্যে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হলো 2। তাহলে আমরা এখান থেকে বুঝবো যে যতগুলো মৌলিক সংখ্যা আছে তাদের প্রত্যেকেরই গুণনীয়ক কয়টা? দুইটা। আর জোড় মৌলিক সংখ্যা কয়টা? একটা। গুড। তাহলে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 4টা। কি কি? 1 3 সরি, এক না, 2 3 5 7। গুড। 2 3 5 7। 5 এর গুণনীয়ক কয়টা? 2টা। 7 এর গুণনীয়ক কয়টা? 2টা। 9 কি মৌলিক সংখ্যা? না। গুড। তাহলে আমরা বুঝলাম যে 5 7 2 3 এগুলোর গুণনীয়ক সংখ্যা হলো 2টা। ওকে, তাহলে আমি এখন প্রশ্ন করব তাজরিকে। তাজরি আমাদের ক্লাস 9 এর স্টুডেন্ট, ওকে প্রশ্ন করব যে গুণনীয়ক কি। এই যে আমরা এতক্ষণ মৌলিক সংখ্যা বলতেছি বারবার যে তোমার 5 হলো মৌলিক সংখ্যা, 3 হলো মৌলিক সংখ্যা, 2 হলো মৌলিক সংখ্যা, এদের গুণনীয়ক সংখ্যা হলো 2টা। তাহলে আমরা যদি গুণনীয়ক কি না বুঝি তাহলে আমরা মৌলিক সংখ্যা কেমনে বুঝবো? তাহলে গুণনীয়কটা কি, এটা তুমি কি বলতে পারবে? গুণনীয়ক কি? যেসব সংখ্যা দ্বারা কোন সংখ্যাকে ভাগ করলে নিঃশেষে সেটি বিভাজ্য হয়ে যায়। গুড। তাহলে যে সংখ্যাগুলো দিয়ে আমরা কোন সংখ্যাকে যদি ভাগ করি তাহলে নিঃশেষে যদি বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাগুলোকে বলবো আমরা গুণনীয়ক। গুড। তাহলে গুণনীয়কের আর কি কি প্রতিশব্দ থাকতে পারে যে শব্দগুলো আমরা ইউজ করি? উৎপাদক। আর কি হয়? ভাজক। আর কি হয়? ইংরেজি প্রতিশব্দ ফ্যাক্টর হতে পারে। আর কি হতে পারে? ডিভিজর হতে পারে। যে সংখ্যাগুলো দিয়ে আমরা ভাগ করলে আর কোনো ভাগশেষ থাকে না তাহলে এগুলো হলো গুণনীয়ক। তাহলে তুমি কি বলতে পারো যে 6 এর গুণনীয়ক কি কি? 6 এর গুণনীয়ক 1 6 2 3। 1 6 2 3। গুড। 1 এবং 6 কমন। যে কোনো সংখ্যার গুণনীয়ক যদি আমরা বের করতে চাই তাহলে আমরা প্রথমেই ভাববো যে ওই সংখ্যার দুটা গুণনীয়ক কমন, একটা হলো 1 এবং ওই সংখ্যা নিজে, আর বাকি যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায়, যেমন 6 কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, 3 দিয়ে ভাগ করতে পারি। সুতরাং 6 এর মোট গুণনীয়ক কয়টা? 4টা। গুড। তাজরির জন্য একটা হাততালি দাও। এখন আমি তোমাকে ঐশী না, এখন আমি মিথিলাকে প্রশ্ন করব। মিথিলা ধরো।
মিথিলা বলো তো, মিথিলা বলবে যে এই যে গুণনীয়ক, আমরা একটা সংখ্যার মধ্যে সীমাবদ্ধ থাকবো না। আমরা যারা স্টুডেন্ট তারা আমরা একটা ভুল করি, আমরা প্র্যাকটিস করি না। আমরা গুণনীয়ক যদি বেশি বেশি প্র্যাকটিস করি, যেমন 6 গুণনীয়ক যেমন আমরা 4টা বললাম, 12 গুণনীয়ক কয়টা, 24 গুণনীয়ক কয়টা, 72 গুণনীয়ক কয়টা, আরো আদার্স আরো অনেক, আমরা অনেক সংখ্যা যদি প্র্যাকটিস করি তাহলে এটা আমাদের ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে আমরা এখন আমি মিথিলাকে প্রশ্ন করব যে 12 গুণনীয়ক কয়টা, কোনগুলো, কয়টা বলার দরকার নেই, আগে 12 গুণনীয়ক কোনগুলো তুমি সেটা বলবে, বলো। 1 12 ওকে, 2 6 3 4 1 12 2 6 3 4, একটা মিসিং হয়ে গেছে। 6 12 গুণনীয়ক, 12 কি কি সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 1 আর 12। ও একটা জিনিস ভালো করেছে যে প্রথমেই 1 আর 12 বলে নিচ্ছে, কারণ এটা একটা কমন জিনিস। আমরা জানি কোন সংখ্যার গুণনীয়ক বের করতে হলে প্রথমে আমরা ওই সংখ্যা এবং 1 বলবো, তাহলে 1 আর 12 ঠিক আছে। তারপরে 2 দিয়ে 12 কে ভাগ করা যায়, তারপর কি দিয়ে ভাগ করা যায়? 3। তারপর কি দিয়ে ভাগ করা যায়? 4। তারপরে 6, তারপরে 12। হ্যাঁ, এরপরে আর কিন্তু কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না। সুতরাং 12 গুণনীয়ক হলো 1 2 3 4 6 এবং 12। আমি এখন প্রশ্ন করব লামিয়াকে। লামিয়াকে প্রশ্ন করো, লামিয়াকে মাইক্রোফোনটা দাও। লামিয়া বলো তো বাবা, 15 গুণনীয়ক কি কি? 15 গুণনীয়ক 1 3 5 15। গুড, 1 3 5 15। লামিয়ার জন্য একটা হাততালি দাও। লামিয়া ফ্রেন্ডলি 15 গুণনীয়ক কি কি সে বলতে পেরেছে। এখন লামিয়া বলতে পারবে কি যে 15 আসলে মৌলিক সংখ্যা নাকি? না, 15 মৌলিক সংখ্যা নয়। 15 কি সংখ্যা তাহলে? 15 যৌগিক সংখ্যা। গুড, মৌলিক সংখ্যা না হলে সেটা কি সংখ্যা? যৌগিক সংখ্যা। 2 এর অধিক যদি গুণনীয়ক থাকে তাহলে সেই সংখ্যাগুলোকে কি বলবো আমরা? যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা। তাহলে 15 হলো যৌগিক সংখ্যা, তাহলে 2 এর অধিক গুণনীয়ক যে সংখ্যাগুলো থাকবে সেগুলো হলো যৌগিক সংখ্যা। তো শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো যে একই সংখ্যা, একটা জিনিস যদি আমরা বারবার প্র্যাকটিস করি, বিভিন্ন উদাহরণ দিয়ে প্র্যাকটিস করি, তাহলে সেই সংখ্যাগুলো মনে রাখা সম্ভব। আমরা যারা পড়াশোনা করি আমরা ভুল করি হলো কি, যে আমরা প্র্যাকটিস করি না। আমরা যদি গুণনীয়ক বারবার প্র্যাকটিস করি, যে 10 এর গুণনীয়ক কত, 12 এর গুণনীয়ক কত, 50 এর গুণনীয়ক কত, 100 এর গুণনীয়ক কত, একটা সংখ্যা তুমি খাতা ভরে ফেলাও, এটা যদি প্র্যাকটিস করো তাহলে দেখবে যে তোমার জীবনেও কোনো ভুল হবে না। তাহলে আমরা এ থেকে আজকে আমরা একটা শর্ট ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম যে গুণনীয়ক কি এবং মৌলিক সংখ্যা কোনগুলো, মৌলিক সংখ্যা কাকে বলে, এগুলো আমরা বুঝতে পারলাম। আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমরা আবার উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো।